আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ফরিদুদ্দিন লিখেছেন, মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন, এরপরে আপনার প্রতিক্রিয়া কি? আমিনা খাতুন আব্দুল লিখেছেন, এহরাম অবস্থায় মহিলাদের মুখ ঢাকা যাবে কি না? এমনি তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন, একটা অনলাইন ভিডিও দেখলাম, কোরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এমন কোন হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদমই নিষেধ? রাফিয়া রূপন্তী আপনার প্রশ্ন আপনি লিখেছেন, আমরা যখন 12, 13, 14 বছর আমার যখন 12, 13, 14 বছর বয়স ছিল তখন আমি শুধু রোজা রাখতাম, অন্য কোনো ইবাদত করতাম না, নামাজও পড়তাম না। তবে সে বয়সে আমার হায়েজ হতো, নামাজ ছাড়া রোজাগুলোকে কাজা রাখতে হবে। আর অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন, অগণিত মানুষ। ফরিদুদ্দিন ভাই, আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি কারামুক্ত হয়েছেন, এটাতে আমরা আনন্দিত। একজন আলেমে দ্বীন, দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন, তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্দেহাতীতভাবে। তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও ঘুচেছে আলহামদুলিল্লাহ। এটাতে সন্দেহাতীতভাবে এক মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন, সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামের মর্যাদা, সমস্ত দিনদার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন। তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য আরও বিচক্ষণতার সাথে, আরও দৃঢ়তার সাথে, আরও কার্যকরভাবে, বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সন্দেহাতীতভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত উলামা ইকরাম নানাভাবে আপনার জুলুমের শিকার রয়েছেন, নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে উদ্ধার করুন, রক্ষা করুন, আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আমিনা খাতুন আব্দুল লিখেছেন, এহরাম অবস্থায় মহিলাদের মুখ ঢাকা যাবে কি না? মহিলারা এহরাম অবস্থায় মুখে নেকাব লাগাবেন না, কাপড় লাগাবেন না মুখের সাথে। তবে পরপুরুষের সামনে যখন যাবেন তখন অবশ্যই মুখ ঢাকবেন। এই ঢাকার ক্ষেত্রে ক্যাপের সামনে যে ইয়েটা আছে, বের হওয়া অংশ আছে, ওইটার উপরে কাপড় দিয়ে আজকাল অনেক মা বোনরা আপনার পর্দার কাজটি করেন, যে তার মুখের সাথে কাপড় লেগেও নাই, আবার পরপুরুষ যেন তাকে দেখতে না পায় সেই ব্যবস্থাও হয়ে যায়। তো এই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করতে পারি। এমনিতে সাধারণ নির্দেশনা, মেয়েরা এহরামরত অবস্থায় মুখ খোলা রাখবে, বাট পরপুরুষ তাকে দেখে ফেলবে, পর্দাহীনতা হবে, এইরকম আশঙ্কা তৈরি হলে তখন তিনি মুখ ঢাকার ব্যবস্থা করবেন, তবে নেকাব দিয়ে মুখ বাঁধবেন না। এমনি তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন, একটা অনলাইন ভিডিও দেখলাম, কোরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এমন কোন হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই। কোরবানির গোশত 3 ভাগ করা যাবে না এমন কোনো কথা নেই। কোরবানির বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত, অর্থাৎ আমাদের কোরবানির গোশত আমরা যখন আহরণ করব সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী, গরিব, অন্যান্য মানুষকে দিব, আবার আত্মীয়স্বজনকে দিব, আপনজনকে দিব। তো এই 3 ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু না, তবে মুস্তাহাব বলেছেন উলামা ইকরাম। আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ বলেছেন, আতিমুল বাঈসুল ফকির, আমরা নিজেরা কোরবানি গোশত খাবো, গরিব অসহায় মানুষকে দিব, অন্যান্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জনকে আমরা দিতে পারি। তবে এই 3 ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না, যেটা না করলে কোরবানি হবে না, এমনটি নয়। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদমই নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট পুত্র সন্তান মৃত্যুর পর, জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখের পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে, বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়, অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন, জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন,
যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার প্রতি এক ধরনের বিদ্রোহ প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে। তো এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, আছাড় পিছাড় করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। রাফিয়া রূপন্তী, আপনার প্রশ্ন, আপনি লিখেছেন আমরা যখন 12, 13, 14 বছর, আমার যখন 12, 13, 14 বছর বয়স ছিল তখন আমি শুধু রোজা রাখতাম, অন্য কোনো ইবাদত করতাম না, নামাজও পড়তাম না। তবে সেই বয়সে আমার হায়েজ হতো, নামাজ ছাড়া রোজাগুলোকে কাজা রাখতে হবে। অবশ্যই আপনার সেই রোজাগুলো কাজা রাখতে হবে। আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন অথচ নামাজ পড়া হয়নি, এটি আপনার জীবনের ত্রুটি। সেজন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। মা বাবার উচিত সন্তান বয়স সন্ধিক্ষণের আগে থেকে তাকে বয়স সন্ধিক্ষণে যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো প্রযোজ্য হয় সে বিষয়গুলো সম্পর্কে ওয়াকিফাল করা। তো এ বিষয়ে আপনার যে বিচ্যুতি ছিল সেজন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে এবং যে নামাজ বা যে রোজাগুলো ছুটেছে সে রোজাগুলো আপনাকে রেখে দিতে হবে।